এক মুসলমান অপর মুসলমানের উপর 6টি হক আছে। আপনি যেরকম মুসলমান, আমিও যেরকম মুসলমান, এক মুসলমানের উপর আরেক মুসলমানের উপর 6টা হক আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো যখন আপনি কারোর সাথে সাক্ষাৎ করবেন, ওয়াইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহিম, যখন আপনি কারোর সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, আপনি তাকে সালাম দিবেন। বলি সুবহানাল্লাহ। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, আমরা তাকে সালাম দেব। কি দেব বলি? কারণ হাদিসের ভিতরে নবীজি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। কথা বলার আগে সালাম দিতে হবে, এটা আমাদের নবীজির শিক্ষা। এই জন্যই রহমতের নবী বলেন ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহিম, আমার বান্দারা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে, একজন আরেকজনের সাথে দেখা করবে, তখন সর্বপ্রথম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ রহমতের নবী হাদিসের ভিতরে বলেন আল বাদু বিসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি আগে বাগে সালাম দেবে, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেবে, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকবে। বলি সুবহানাল্লাহ। আমাদের অহংকার আছে না নাই? এই অহংকার দূর করার উপায় নবীজি বলেছেন আল বাদু বিসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে, ওই ব্যক্তির অহংকার থেকে মুক্ত থাকতে পারবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য সালাম দেওয়া দরকার আছে না নাই? তিরমিজি শরীফের হাদিসে রহমতের নবী বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবা, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? রহমতের নবী এই কথা বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না তোমরা ঈমান আনবা, যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরের অংশের ভিতরে নবীজি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হতে পারবা না যেই পর্যন্ত না একজন আরেকজনকে ভালোবাসবা, যেই পর্যন্ত না একজন আরেকজনকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না। তাহলে আল্লাহর নবী এটাই বলছেন যে খাঁটি ঈমানদার হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে পরস্পরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে জানিয়ে দিব না যেই বিষয়টা যদি তোমরা আমল করতে পারো তাহলে তোমাদের মাঝে ভালোবাসা, তোমাদের মাঝে মহব্বত সৃষ্টি হবে। বলি সুবহানাল্লাহ। তখন রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন ভালোবাসার একটা মাধ্যম হচ্ছে আফসুস সালাম, তোমরা বেশি করে সালাম দেবা। কি দেবা? আরো জোরে, বেশি করে তোমরা সালাম দেবা। কারণ এই সালামের মাধ্যমে ভালোবাসা, মিল মহাব্বত মানুষের মাঝে তৈরি হবে। এই জন্যই নবীজি বলছেন তোমরা জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না তোমরা ঈমান আনবা, আর তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবা। এই জন্য আমরা একজন অপরজনকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসবো, অন্য কারো উদ্দেশ্যে আমরা ভালোবাসবো না। কারণ রহমতের নবী হাদিসের ভিতরে জানায় দেন আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে আরো সে নিচে ছায়া দিবেন। বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে ছায়া দিবেন।
এর ভিতরে অন্যতম এক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাই, ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবেসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার একজন আরেকজন থেকে পৃথক হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আমরা ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, স্বার্থের জন্য আমরা কাউকে ভালোবাসবো না। কারণ স্বার্থের জন্য যদি ভালোবাসতে যাই তাহলে একদিন না দুই দিন, তৃতীয় দিনের মাথায় কিন্তু স্বার্থ শেষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালো যদি বাসতে পারি তাহলে এই ভালোবাসার ভিতরে বাটা পড়বে না, এই ভালোবাসার ভিতরে কমতি পড়বে না। যে স্বার্থের পিছনে, স্বার্থের জন্য ভালোবাসি তাহলে ওই ভালোবাসা কিছুদিন যাওয়ার পরেই শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই রহমতের নবী বলেছেন ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, এক মুসলমান অপর মুসলমানের উপর হক হচ্ছে, যখনই দেখা হবে তখনই তাকে সালাম দেবে। তাহলে আমরা সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে অনুমতি ছাড়া আর সালাম দেওয়া ব্যতীত প্রবেশ করবে না। তোমরা অন্যের ঘরে সালাম দিয়ে এবং অনুমতি নিয়ে তোমরা প্রবেশ করবে। এই জন্য আমরা যখন কারো বাসায় যাব, কারো বাড়িতে যাব, প্রথমে গিয়ে আমরা অনুমতি চাইব, আমি কি আসতে পারবো কিনা। যদি অনুমতি দেয় হুজুর আসেন, ভাই আসেন, তারা ঢুকবো। ঢুকার আগে আমি তাকে সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সালাম দিয়ে একজন আরেকজনের বাড়িতে যাইব, একজন আরেকজনকে সাক্ষাৎ করব। বিশেষ করে আমি যে কথাটা বলতে চাই, আমরা যারা এখানে আছি, আমাদের যখন বাড়িতে যাব, বাড়ি থেকে আমাদের বিবি আছে, আমাদের ছেলে আছে, আমাদের মেয়ে আছে, আছে কি আছে না? আমরা তাদেরকে সালাম দেব। আজকে আমরা তাদেরকে সালাম দিতে লজ্জা পাই, আজকে আমাদের শরম লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই ভাইরা আমার, যদি আমরা আমাদের ফ্যামিলির ভিতরে এবং সকলের ফ্যামিলিতে যদি আমরা শান্তি পেতে চাই, সালামের প্রচার প্রসার করতে হবে। কিসের প্রচার প্রসার? সালামের প্রচার প্রসার করতে হবে। কারণ সালাম হচ্ছে একটা দোয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। তাহলে এটা হচ্ছে সালাম, এইটা হচ্ছে দোয়া। এটা আমরা সবাই, এই দোয়াটা আমরা নিজের জন্য করব, আমাদের বিবি বাচ্চার জন্য করব। কারণ আমরা এখানে যারা আছি, আমরা কি চাই না যে আমার বিবি, আমার বাচ্চা শান্তিতে থাকুক? কথা বলেন, চাই কি চাই না? তাহলে সালামের ভিতরে তো এটাই বলা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। এখন আপনি যদি আপনার বিবিকে, আপনার ফ্যামিলির লোকদেরকে যদি সালাম দেন, তাহলে তারা ওই দোয়াটা পাবে। এই জন্য আমরা লোক দেখে সালাম দেব না। কি দেখে? লোক দেখে সালাম দেব না। বড় লোককে সালাম দেব, গরিব লোককে সালাম দেব না, রিক্সাওয়ালাকে সালাম দেব না, প্রাইভেটকে সালাম দেব, এরকমটা করবো না। আমাদের সামনে যাকেই পাবো তাকে আমরা সালাম দেবো, সালাম দিয়ে আমরা কথাবার্তা শুরু করবো। কথা বলেন ঠিক না? একজন জবরদস্ত একজন আল্লাহর ওলি, নাম হলো আল্লামা মারুফ খারকি রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন বাজারে গেছেন চুল এবং মুছ কাটতেন। দোকানে যাওয়ার পরে যখন সেলুনে গেছে, তখন ওই চুল কাটনেওয়ালা ব্যক্তি তার মাথার চুল কাটছে। যখন চুল কাটা শেষ হয়েছে, তখন মুছ যখন কাটতে যাবে, তখন মুছ কাটা শুরু করছে। এমন সময় ওই আল্লাহ ওলি মারুফ খারকি তার ঠোঁটগুলো লড়তেছিল। তখন ওই সেলুনওয়ালা ব্যক্তি বলতে লাগলো, হুজুর আপনার তো ঠোঁট লড়তেছে, ঠোঁট যদি লড়ে তাহলে তো মুছ সুন্দরভাবে কাটা যাবে না। যাবেনি? মুছ যদি লড়ে, ঠোঁট যদি লড়ে, মুছ কিন্তু কাটা যাবে না, কারণ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তখন ওই মারুফ খারকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও সেলুনওয়ালা ভাই, তুমি তোমার কাজ করো,
আর আমি আমার কাজ করতেছি, অর্থাৎ আমি মনে মনে ঠোঁট নাড়াইয়া আমি আল্লাহকে স্মরণ করতেছি, আর তুমি তোমার শ্রবণের কাজ তুমি করতে থাকো। বলেন আল্লাহু আকবার। কত জবরদস্ত আল্লাহর ওলি। তিনি বলতেছেন, ও শ্রোণরা ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ আমি করতে থাকি। তাহলে বুঝেন ওই আল্লাহর ওলি তিনি সবসময় তিনার জবান দিয়ে কাজ আল্লাহ আল্লাহ এই জবানটা চালু ছিল। এই জন্য আমরা যেখানে থাকি না কেন সর্বদা আমাদের জবান দিয়ে আল্লাহ আল্লাহ এই জিকিরটা করব। কারণ জিকির করলে কিন্তু ওযু লাগে না, জিকির করলে কিন্তু ওযুর প্রয়োজন হয় না। সেই জন্যই ঘরে আছি বাইরে আছি কাজ করতেছি, সর্বদাই আমরা আল্লাহর জিকির করব। আল্লাহ সবাইকে জিকির করার তৌফিক দান করুন, বলেন আমিন। সেই আল্লাহর ওলি মারুফ খারকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, পথি মধ্যে একজন সাকি পানি পরিবেশনকারী ব্যক্তি মানুষদেরকে পানি পান করাইতেছে আর বলতেছে, আয় আল্লাহ, যে ব্যক্তি আমার পানি পান করবে আপনি তার প্রতি রহমত বর্ষণ করুন। এই কথা বলে সে মানুষগুলোকে পানি পান করাচ্ছে, মানুষগুলো আর পানি পান করছে। ওই সময় মারুফ খারকি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই দিন রোজা রাখতেছিলেন, নফল রোজা রাখতেছিলেন। যখন তিনি ওই ব্যক্তির কথা শুনতে পাইলেন, যে ব্যক্তি আমার পানি পান করবে ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত বর্ষণ করতে থাকুক। যখন এই কথাটা আল্লামা মারুফ খারকি যখন শুনতে পাইলেন, তখন তিনি রোজাটাকে ভঙ্গ করে দিলেন, রোজাটাকে ভঙ্গ করে দিলেন। রোজাটাকে ভঙ্গ করে দেওয়ার পরে তখন তার একজন সাথী জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি রোজাটাকে কি জন্য ভেঙে করলেন? রোজাটাকে কি জন্য আপনি ভেঙে ফেলছেন? তখন ওই আল্লামা মারুফ খারকি রহমাতুল্লাহ বলতে লাগলেন, ওগো আল্লাহর বান্দা, আমি নফল রোজাটা এই জন্যই ভেঙে ফেলেছি যাতে করে এই যে আল্লাহর বান্দা দোয়া করেছে, যে ব্যক্তি পানি পান করবে, যে ব্যক্তি পানি পান করবে আল্লাহ তার রহমত বরকত নাযিল করুক। এই জন্য আমি চাচ্ছি যে আমার নফল রোজাটা আমি আগামী কালকেও রাখতে পারবো, কিন্তু এই ব্যক্তি যে পানি পান করার জন্য যে দোয়া করতেছে এই দোয়াটা আমি আগামী কালকে পাইবো না। সেই জন্যই তিনি লক্ষ্য করলেন, এখন আমি রোজা ভঙ্গ করলাম, ওই ব্যক্তির পানি পান করে আমি দোয়াটাকে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই এই যে আল্লামা মারুফ খারকি এই দোয়ার জন্য তিনি রোজাটাকে ভঙ্গ করেছেন। এই জন্যই দোয়া একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হাদিসের ভিতরে নবীজি বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে একটা ইবাদত। এই জন্য আমরা দোয়া করব, যে যে অবস্থায় থাকি না কেন আমরা দোয়া করব। কারণ আজকে তো আমরা মানুষ, আমরা দোয়া করি না, শুধুমাত্র হুজুরের কাছ থেকে বলে, হুজুর আমাদের জন্য দোয়া করেন, আমার আব্বা আমার জন্য দোয়া করেন। অবশ্যই আমি আপনাকে সম্মান সাথে বলতে চাই, অবশ্যই আপনি উলামায়ে কেরামের কাছে দোয়া চাইবেন, কিন্তু আমি আপনার কাছে রিকোয়েস্ট করতে চাই, আপনি নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার মা বাবার জন্য দোয়া করবেন। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সেই জন্য আমরা যে যেখানেই থাকি না কেন আমরা দোয়া করব, আল্লাহর কাছে চাইবো আপনার কি প্রয়োজন, আপনার কি হাজত, আপনার সন্তান অসুস্থ, আপনার বেবি অসুস্থ, আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। এই জন্য আমরা আজকের এই সিরাত মাহফিল থেকে একটা শিক্ষা নেব, আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে দোয়া করা তৌফিক দান করুন, বলে আমিন। প্রিয় ভাইয়ারা আমার, আলোচনা করতেছিলাম এক মুসলমান অপর মুসলমানের উপর ৬টি হক রয়েছে। এক নম্বর হক হচ্ছে ওয়াইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কারোর সাথে সাক্ষাৎ করবা তখন তুমি তাকে সালাম দিবা। যখন তুমি কারোর সাথে সাক্ষাৎ করবা, দেখা করবা, তুমি তাকে সালাম দিবা। এই জন্যই আমরা যাকে সামনে পাবো প্রথমে আমরা সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা সালাম দেব। আর ২ নম্বর, এক মুসলমান অপর মুসলমানের উপর হক হচ্ছে ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন কোনো মুসলমান ভাই আপনাকে দাওয়াত দেবে, আপনি সেই দাওয়াতে আপনি সাড়া দিবেন। এটা হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের উপর হক। আপনি যে আপনার এক আত্মীয়কে দাওয়াত দিয়েছেন,
এখন ওই আত্মের দায়িত্ব হচ্ছে, ওনার অধিকার হচ্ছে ওই আপনার ডাকে সাড়া দেওয়া। এই জন্য আমরা অনেক সময় আমরা আয়োজন করি। এই আয়োজন করলে যে মেহমান তার উচিত হচ্ছে মেজবানের ডাকে সাড়া দেওয়া। এটা হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের দায়িত্ব। এই জন্য রহমতের নয় বলেন ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন তুমি কারোর সাথে কাউকে দাওয়াত দিবা ওই দাওয়াতটাকে যেন সে কবুল করে। যখন কেউ তোমাকে দাওয়াত দিবে সেই দাওয়াতটাকে তুমি কবুল করবা। এই জন্যই আজকে আমাদের সমাজের ভিতরে আছে আমরা লোক দেখে দেখে দাওয়াত দেই। কথা বলেন ঠিক কিনা? যে বেশি ধনী তাকে আমরা দাওয়াত দেই, যে গরিব তাকে দাওয়াত দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই রুসুমটাকে পরিবর্তন করতে হবে। রহমতের নবীর একটা আদর্শ হচ্ছে দুনিয়ার গরিব নাই। যখন কেউ আপনাকে দাওয়াত দিবে আপনি সেই দাওয়াতের ডাকে সাড়া দিবেন। এই জন্যই আমরা আমাদের কাউকে যদি কেউ দাওয়াত দেয় আমরা দাওয়াতে সাড়া দেব। আর 3 নম্বর রহমতের নবী বলেন ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলাহু, যখন তোমার কাছে কেউ পরামর্শ চাই, সুন্দর পরামর্শ চাই, তখন তুমি তাকে ভালো পরামর্শ দিবা। এটা হচ্ছে একজন মুসলমানের হক। এই জন্যই কেউ যদি আমাদের কাছে পরামর্শ চায় কুপরামর্শ দিব না, খারাপ পরামর্শ দিব না, বরং তাকে ভালো পরামর্শ দিব, বরং তাকে নেক পরামর্শ দিব। কারণ হাদিসের ভিতরে রহমতের নয় বলেন আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে মঙ্গল কামনা করা, একজন আরেকজনের মঙ্গল কামনা করার নামই হচ্ছে দিন। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার আছি, আমরা কেউ কারো ক্ষতি চাইব না, কেউ কারো হিংসা মনোভাব পোষণ করব না। যখন কেউ আমাদের কাছে পরামর্শ চাইবে, উত্তম পরামর্শ চাইবে, আমরা তখন উত্তম পরামর্শ দিব। এটাই নবীজি বলছেন ওয়াইদাস্তানসাকা ফানসালাহু, যখন কেউ তোমার কাছে পরামর্শ চাইবে তুমি ভালো পরামর্শ দিবা। আমাদের সমাজে কিছু লোক আছে না, যখন পরামর্শ চায় তখন সে খারাপ পরামর্শ দেয়। কি পরামর্শ দেয়? খারাপ পরামর্শ দেয়। সেভাবে মনে হয় তার কি লোকসান হবে, মনে হয় কি তার হতে হবে। না ভাই, অসম্ভব। আপনি যদি একজন বান্দাকে ভালো পরামর্শ দেন, ভালো একটা পরামর্শ দেন, অবশ্যই অবশ্যই ওই পরামর্শ একটা সব আপনিও পাবেন। কথা বলেন যে ঠিক কিনা? এই জন্য আমরা একজন অপরজনকে নেক পরামর্শ দেব, ভালো পরামর্শ দেব। আর 4 নম্বর নবীজি বলছেন ওয়াইদা আতিসা ফাহামিদাল্লাহ, যখন তোমরা হাসি দিবা তখন হাসির উত্তরে তোমরা আলহামদুলিল্লাহ বলবা। যখন তোমরা হাসি দিবা হাসির উত্তরে তোমরা আলহামদুলিল্লাহ বলবা। এই জন্য আমরা অনেক সময় হাসি আসে কি আসে না, যখন হাসি আসে তখন আমরা আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। আর কেউ যদি শুনে তাহলে প্রতি উত্তরে বলবে কি ইয়ারহামুকাল্লাহ। আর 5 নাম্বার একজন মুসলমান অপরজন মুসলমানের হক হচ্ছে যখন কেউ আপনি যখন অসুস্থ হয়ে যান তখন অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া। তাকে কি যাওয়া? দেখতে যাওয়া। ওয়াইদা মারিদা ফাউদহু, যখন কেউ অসুস্থ হয়ে যাবে তোমরা দেখতে যাইবা, তার খোঁজ খবর নিবা। আর 6 নাম্বার একজন মুসলমান অপরজন মুসলমানের হক হচ্ছে ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, যখন কেউ মারা যায় তখন তার জানা যায় তখন তার দাফনে শরীক হওয়া। এই জন্যই আমি যে আপনাদের সামনে মোট এই 6টা হকের কথা বললাম, একজন মুসলমান অপরজন মুসলমানের 6টা দায়িত্ব, আমরা এই 6টা দায়িত্ব উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে যে আমাদের ইত্তেফাকুল উম্মাহ ফাউন্ডেশন পক্ষ থেকে যে মাহফিল হচ্ছে এতে আমরা খুশি না বেজার?